Hey guys, welcome back to my channel. I'm back with another video. So today I'm going to show you this beautiful cat crease eye makeup look. So let's get started. আমি আমার eyelid এ প্রথমেই ফোকালরের বিগ কভার কনসিলারটি অ্যাপ্লাই করব আর এটা শেড নং হচ্ছে 02। আমি চোখের নিচেও হালকা অ্যাপ্লাই করে নিব যাতে ডার্ক সার্কেলটি ঢেকে যায়। দেন আমি ভালোভাবে ব্লেন্ড করব এবং তারপর নরমাল একটা লুজ পাউডার দিয়ে আমি আমার বেসটাকে সেট করব। আপনারা যে কোনো ধরনের পাউডার ইউজ করতে পারেন, কম্প্যাক্ট পাউডার, লুজ পাউডার আর ট্রান্সলুসেন্ট পাউডার, এনিথিং। এখানে আমি এইরকম একটা চিকন অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে আমার যে প্রথম ট্রানজিশন কালারটা আছে, যে কালারটা হচ্ছে ডার্ক ব্রাউন, সেটা আমি আমার ক্রিজে হালকাভাবে অ্যাপ্লাই করে নিব যাতে একটু প্রিসাইজ লাগে দেখতে। তারপর আমি আমার সেকেন্ড ট্রানজিশন শেডটা অ্যাপ্লাই করব এরকম একটি ফ্ল্যাট ব্রাশের সাহায্যে। এটা হচ্ছে শেডার ব্রাশ। এটা দিয়ে ক্রিজের সেই একটু উপরে অ্যাপ্লাই করব এবং হালকাভাবে ব্লেন্ড করে দিব। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি আমার মারুন শেডটা আবার অল্প করে ওই আগের জায়গাতেই অ্যাপ্লাই করছি যাতে আমার আই মেকআপটা ড্রামাটিক লাগে, ডিপ লাগে দেখতে। অ্যাট লাস্ট আমি আমার থার্ড ট্রানজিশন কালারটি ইউজ করব ঠিক আগের জায়গা থেকে একটু উপরে এবং ভালোভাবে ব্লেন্ড করে দিব এই রেড কালারটি যাতে কোনো হার্শ লাইন না থাকে। আর ব্লেন্ডিংয়ের জন্য আমি এখানে ইউজ করছি একটি রাউন্ড ফ্লাফি ব্রাশ। আমি এখন যেটা করব তা হলো আমি এরকম একটি অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে আগের ওই ডার্ক ব্রাউন কালারটি এবং মারুন কালারটি একটার পর একটা ওইভাবে আমি অ্যাপ্লাই করব এবং হালকাভাবে ব্লেন্ড করে দেব। এর কারণ হচ্ছে যেহেতু আমি আজকে কাট ক্রিজ মেকআপ করছি সেহেতু আমার কাট ক্রিজটা যেন প্রিসাইজ লাগে, ক্রিজটা যে আমি কাট করলাম সেটা যেন দেখতে প্রিসাইজ লাগে, অনেকটা চোখে পড়ার মতো হয়। এর জন্যে আমি আবার সেম প্রসেসটা ইউজ করলাম যাতে আবার একটু ডার্ক হয়ে যায় আমার ক্রিজটা। এবং তারপরে আমি আমার ফোকালরের বিগ কভার কনসিলারটি দিয়ে হালকাভাবে এরকম একটি রাউন্ড ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি আমার ক্রিজটি কাট করে নিব। আপনাকে যেটা খেয়াল রাখতে হবে, আপনাকে খুব ধৈর্যের সাথে আর খুবই সতর্কতার সাথে আপনার ক্রিজটি কাট করতে হবে যেহেতু আমরা সবাই প্রিসাইজ কাট ক্রিজ পছন্দ করি। তারপর আমি লুজ পাউডারের সাহায্যে আমি আমার কনসিলারটি সেট করে দিব। ওকে, তারপর যে ডার্ক ব্রাউন শেডটি আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করেছিলাম ঠিক ওই ডার্ক ব্রাউন শেডটি আমি আমার আউটার কর্নারে এরকম একটি ফ্ল্যাট ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করব এবং হালকাভাবে ব্লেন্ড করে দেব। পর আমি ওই মারুন শেডটি ওই ডার্ক ব্রাউন শেডের একটু পাশেই মানে সাথেই অ্যাপ্লাই করব এবং ব্লেন্ড করে দেব। তারপর আপনারা আপনাদের পছন্দ মতো শিমার অথবা গ্লিটার ইউজ করতে পারেন। এখানে আমি একটা সিলভার শিমার শ্যাডো ইউজ করছি। And it's time for eyeliner. আমার কাছে কোনো রেড কালারের আইলাইনার নেই, সো আমি আমার H&M লিকুইড লিপস্টিক প্যালেট থেকে এই রেড কালারটি এই আইলাইনার ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করছি। আমি আইলাইনারের জন্য যে কালারটি ইউজ করেছি ওই সেম কালারটি আমি আমার টাইট লাইনেও ইউজ করব, আমার লোয়ার ল্যাশ লাইনে ইউজ করব এবং এই ব্রাশটির সাহায্যে একটু হালকাভাবে স্মাচ করে দিব এবং তার উপর দিয়ে আমি আমার ওই মারুন শেডটি অ্যাপ্লাই করব যাতে এটা ক্রিজ না করে এবং ওখানেই সেট হয়ে যায়। তারপর আমি আমার ব্রাউ বোন এবং ইনার কর্নার হাইলাইট করব আর হাইলাইটারের জন্য আমি আজকে ইউজ করেছি কিকো মেলানোর একটি কন্টুর প্যালেট যেটাতে হাইলাইটারও আছে এবং তারপর এরকম একটি ব্রাশ দিয়ে ব্লেন্ড করে দেব। তারপর চোখের নিচের বাড়তি পাউডারগুলো পাউডার ব্রাশের সাহায্যে ঝেড়ে ফেলবো। অলরেডি আমি আমার মাস্কারা অ্যাপ্লাই করে ফেলেছি। Now my makeup is done. So if you like this video, please give this video a thumbs up, please subscribe to my channel, share this video and don't forget to leave your comment in comment section down below. Allah Hafiz.